বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। স্যার কি বললো আপনারা শুনলেন। দিদি নাকি বলেছে যে ভারতীয় সেনারা বিজেপির কোথায় চলে, মানে উঠে আর বসে, সেইটাই তিনি বলতে চাইছে। তাই দিদি একটুকু ক্লিয়ার করে বললে বেশি ভালো হয়। তার মানে দিদি মনে মনে এইটাই চাইছে, যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ দিদির কোথায় উঠে আর বসে, সেরকম আর্মিরাও যেন দিদির কোথায় উঠে আর বসে। মানে এইটাই অ্যাকচুয়ালি বুঝাতে চাইছে মানুষকে। কিন্তু দিদি একটা কথা বলবো আমি, আমাদের যে সমস্ত ইন্ডিয়ান আর্মিরা আছে, ফার্স্ট টাইম যখন ট্রেনিংয়ে যায় তাদেরকে কিন্তু রাজনীতির পার্ট শেখানো হয়নি ট্রেনিংয়ের জায়গায়, যে কিভাবে পলিটিক্স করতে হয়, কিভাবে ভাষণ দিতে হয়, এইসব না। তাদেরকে শেখানো হয় কিভাবে বন্দুক চালাতে হয়, কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কিভাবে দেশকে বাঁচাতে হয়, এই সমস্ত কিছু। তাই দিদি একটা কথাই বলবো, যে আপনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে পাবলিককে বোকা বানিয়ে এতদিন ভাবে রাজনীতির পাঠ পড়াচ্ছেন, এই রকম পাঠ ইন্ডিয়ান আর্মিদেরকে পড়াতে অবশ্যই যাবেন না। কারণ এই সমস্ত ইন্ডিয়ান আর্মি আমাদের দেশকে সুরক্ষা দেয় এনি টাইম, 24 ঘন্টা বলতে গেলে। এমনকি এই যে স্যার তিনি কি বললো আপনারা তো শুনলেনই, ফার্স্ট যেটা কর্তব্য সেটা হলো দেশ, তারপর ওনার সঙ্গে যে সমস্ত আরো কর্মীরা থাকবে যুদ্ধের সময় তাদেরকে কিভাবে বাঁচানো যাবে সেইটা হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে নিজের ফ্যামিলি, তারপর সে নিজে। বুঝতে পারছেন? মানে একজন ইন্ডিয়ান আর্মির কাছে দেশ হচ্ছে সর্বপ্রথম, পার্টি পলিটিক্স এইসব ওদের কাছে কোনো কিছুই নয়। সর্বপ্রথম হচ্ছে দেশ। শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা কিন্তু লড়ে যাবে, যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই বলুন। তো বন্ধুরা, সমস্ত প্রতিবেদন আমি আপনাদেরকে শোনালাম। প্রতিবেদন যদি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার। এখানে আমরা সকলে জানি যে দেশের সেনা রাষ্ট্রপতির কথায় চলে, সেখানে মমতা ব্যানার্জি বলছে দেশের সেনা নাকি বিজেপির কথায় চলে। কি বলবেন? দেখুন, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বাট আমি জানি না উনি জানেন কি না যে ভারতীয় সেনাবাহিনীতে, আর্মি, নেভি, এয়ারফোর্স বা প্যারামিলিটারি ফোর্সে যখন আমাদের কমিশনড হয় বা যারা নন কমিশন যাদের এনরোল হয়, আমরা কিন্তু একটা শপথ বাক্য পাঠ করি। যেরকম ডাক্তাররা যখন MBBS করার পরে ওনারা যেমন একটা শপথ বাক্য নেয়, সেরকম কিন্তু একটা শপথ বাক্য আমরা পাঠ করি। জানি না কতজন সিভিলিয়ান এটা জানে বলে। আমরা জাতীয় পতাকা ছুঁয়ে আমরা একটা শপথ বাক্য নেই, এবং সেই শপথের মর্মার্থ যেটা হয় সেটা হলো যে আমরা আমাদের জীবনে সবার আগে দেশকে রাখবো, তারপরে নেক্সট প্রায়োরিটিতে আসবে হলো আমাদের সঙ্গী, আমাদের সহযোদ্ধা যারা আমাদের সঙ্গে আমার পাশে দাঁড়িয়ে যে যুদ্ধ করছে, আমার সেকেন্ড প্রায়োরিটিতে সে আসবে, থার্ড প্রায়োরিটিতে আসবে আমার পরিবার, এবং সব শেষে আমি নিজেকে রাখবো। যখন কোনো একটা ক্রাইসিস সিচুয়েশান আসবে, যখন জীবন মরণের সমস্যা আসবে, তখন কিন্তু সবার আগে আমাকে রাখতে হবে যে আমার দেশের কোনটায়, আমার দেশের কি হচ্ছে, ভালো হচ্ছে, তারপরে হলো আমার সহযোদ্ধা, তার জন্য, তারপর আমার পরিবার, সবার শেষে নিজেকে। এখানে কিন্তু কোথাও কোনো পলিটিক্যাল পার্টি আসে না, কোনো রকম পলিটিক্যাল পার্টি এর মধ্যে আসে না। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে উনি বলেছেন যে আমরা ভারতীয় সেনাবাহিনী বিজেপির হয়ে কাজ করছেন, উনি কিন্তু সরাসরি ভারতীয় সেনার সেই শপথ বাক্য যেটা আমরা পাঠ করি, আমরা যে ট্রেনিং নেই, আমরা যেটা শিখে এসেছি, উনি কিন্তু তার ওপর আঙ্গুল তুলেছেন। সেটা কিন্তু একটা চূড়ান্ত অপমানকর কথা, কারণ ভারতীয় সেনা কখনোই এই জিনিসটা করবে না। ভারতীয় সেনা যেটা শিখে আমাদের ডিএনএতে, আমাদের রক্তে ঢুকে গেছে ভারতীয় সেনাবাহিনীর, আমাদের দেশ, আমাদের দেশের সুরক্ষা, দেশের স্বার্থ আমাদের ডিএনএতে ঢুকে গেছে, যেখানে কোনো রাজনৈতিক দলের স্বার্থ কিন্তু দেখার নেই। কিন্তু উনি যেটা বলেছেন সেটা কিন্তু চূড়ান্তভাবে একটা ডিফেমিং ওয়ার্ড ভারতীয় সেনাবাহিনীর জন্য। আমাদের ভারতের আসল হিরো কাদেরকে বলা হয় আমরা সকলেই জানি, ইন্ডিয়ান আর্মিদেরকে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে
ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যে সমস্ত বড় বড় যুদ্ধগুলি হয়েছে, পুলওয়ামা অ্যাটাক থেকে শুরু করে সার্জিক্যাল স্ট্রাইক, মুম্বাই অ্যাটাক, এমনকি রিসেন্ট যেটা ঘটলো অপারেশন সিন্ধু, এই সমস্ত যুদ্ধে সব থেকে বড় কন্ট্রিবিউশন কাদের? না এই সমস্ত ইন্ডিয়ান আর্মিদের, পুলিশের কিন্তু নেই। এমনকি এই সমস্ত যুদ্ধে যে সমস্ত সেনারা থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়, এমনকি জয়লাভও পর্যন্ত করে। এমনকি এই সমস্ত যুদ্ধের মধ্যে অনেকেই সেনা প্রাণ পর্যন্ত হারিয়েছে, অনেকেই স্ত্রী স্বামী ছাড়া পর্যন্ত হয়েছে। এমনকি শীত কি, বর্ষা কি, গ্রীষ্ম কি, যে কোনো ঋতুই বলুন, বর্ডারের মধ্যে থাকে আমাদের দেশকে সুরক্ষা দেয় এই সমস্ত ইন্ডিয়ান আর্মি বা সেনারা। সেই সমস্ত ইন্ডিয়ান আর্মি বা সেনাদেরকে মমতা ব্যানার্জি অপমান করলেন। এটা আমি বলছি নি, কাল একটা সভা হয়েছে কলকাতাতে, সেই সভাতে একজন প্রাক্তন ভারতীয় সেনা মমতার ব্যাপারে কি বললেন, সেই ভিডিওটা আমি আপনাদেরকে ফার্স্ট দেখাবো, তারপর আমি সমস্ত খবর বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ফার্স্ট আপনারা এই ভিডিওটা দেখুন।